নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ খবর, যেটা 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, তার যে 5% যে অ্যাডিশনাল প্যানেল, সেখান থেকে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেটা আগামী 27শে ডিসেম্বর কাউন্সেলিংও আছে। তো যে ডাকা হয়েছে যে ক্যান্ডিডেট, সম্ভবত 50-60-এর মধ্যে 56 এরকম ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। তো এটাই কি চাকরি পাবে? না, এর থেকেও কিন্তু চাকরি পাবে। এটা ফার্স্ট ফেজের কাউন্সেলিংটা হয়েছে, কাউন্সেলিংটা হচ্ছে, হবে। তো এর পরবর্তী আবার নোটিশ আসবে এই 27 তারিখে কাউন্সেলিংটা সম্পন্ন হয়ে গেলেই। তারপর পরবর্তী যারা 5% আছেন, 5% প্যানেল আছেন, তাদের আবার কিন্তু কাউন্সেলিংয়ের জন্য ডাকা হবে, অর্থাৎ আবার কিন্তু লিস্ট প্রকাশ করা হবে, প্রাথমিক শিক্ষা পর্ষদ করবে। তো এরপরে কি হবে, যে 2022-এর যে 2022-এর টেট পাস যারা করে আছেন, তাদের নিয়োগের বিষয়ে এবারে বিষয়টা যেটা হলো, যে যেহেতু একটা ওবিসি একটা মামলা আছে সুপ্রিম কোর্টে, যেটা চলছে, আগামী 7ই জানুয়ারি সেই শুনানি আছে, ওবিসি মামলা শুনানি। তো তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। তো সেই মামলাটা আশা করা যায় জানুয়ারি মাসে মিটে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই ওবিসি মামলাটা উঠে গেলেই কিন্তু পরবর্তী প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো বাধা থাকছে না। এখানে যে বিষয়টা, যে ওবিসি মামলার জন্য যে নতুন নিয়োগ পদ্ধতি বা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আটকে যাওয়া, এটা কিন্তু সরাসরি বা ঘুরপথের যেখানে ভ্রমণকেন্দ্রের সম্পর্ক তো আছেই। তো সেখানে যেমন নির্দেশ আসবে সুপ্রিম কোর্ট থেকে, তো ঠিক সেইভাবেই কিন্তু হবে। তো দেখা যাক আগামী 7ই জানুয়ারি ডেটে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা দিন সেদিন, কারণ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসার ক্ষেত্রে কিন্তু ওই কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এবারে যে বিষয়টি, যারা পাস করে আছেন তাদের দীর্ঘদিনের দাবি, এটা অবশ্যই সত্য কথা যে 2022-এর যারা টেট পাস করে আছেন, তাদের কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু টেট পাস করে আছেন, তাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখনও আসেনি। তো এই জন্যই আসেনি। আরও অনেক আরও অনেক কারণ আছে, যে 2022-এর রিক্রুটমেন্ট শেষ হয়নি। আবার একটা বিষয়, যে এনআরএস ক্যান্ডিডেটরা কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। তো সব কিছু নিয়ে কিন্তু পরবর্তী জানুয়ারি মাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নতুন নিয়োগের ক্ষেত্রেই হোক, আর 2000 পরবর্তী ডেটের যে রেজাল্টের ক্ষেত্রেই হোক। তো জানুয়ারি মাসটা কিন্তু যারা প্রাথমিকে নিয়োগ প্রার্থী, যারা নিয়োগ পেতে চান বা চাকরি প্রার্থী, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস।